6 নং প্রশ্নটি উরি নেইল মো ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে উরি মানে আমরা, নেইল মানে আগামীকাল, মো মানে কি, ড্যাশ। পরের লাইনে খাচ্ছি উন্দুম হ্যায়, খাচ্ছি মানে একসাথে, উন্দুম হ্যায় মানে ব্যায়াম করি। পরের লাইনে খাচ্ছি উন্দুম হ্যায়, খাচ্ছি মানে একসাথে, উন্দুম হ্যায় মানে ব্যায়াম করি। অপশন 4টি দেখে নেই। 1 নম্বর শব্দটি হালকায়। হালকায় শব্দের অর্থ করব। এটি হাদা থেকে এসেছে, হাদা মানে করা, আর এখানে ভবিষ্যৎ অর্থ প্রকাশ করবে। কারণ হাদার হা এবং বাচিন রিউল তারপর যদি গিউব থাকে তাহলে ভবিষ্যৎ অর্থ প্রকাশ করে, এজন্য হালকায় মানে করবে। 2 নম্বর অপশনটি হাসেও। হাসেও শব্দের অর্থ করুন। 3 নম্বর অপশনটি হাফসিদা। হাফসিদা মানেও করুন। 4 নম্বর হ্যাচ্ছয় মানে করেছেন। যদি কোনো ভার্বের নিচে সাংসিউড থাকে তাহলে এটি অতীতের অর্থ প্রকাশ করে, এই জন্য হ্যাচ্ছয় শব্দের অর্থ হচ্ছে করেছেন। এবার 4টি অপশনই আমরা শূন্যস্থানে বসিয়ে সঠিক মিনিং করার চেষ্টা করি। তাহলে উরি নেইল ম হালকায়। উরি মানে আমরা, নেইল মানে আগামীকাল, ম মানে কি। তাহলে যেহেতু এখানে নেইল আছে, আগামীকালের কথা বলছে, তাহলে অবশ্যই ভবিষ্যৎ অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা আগামীকাল কি করব। পরের লাইনে বলা হচ্ছে একসাথে উন্দুং হ্যায় ব্যায়াম করি। এরপর 2 নম্বর অপশনটি আমরা বসাই। বলা হচ্ছে উরি নেইল মো হ্যাসেও, আমরা আগামীকাল কি করেন। 3 নম্বর অপশনটি আমরা আগামীকাল কি করেন। 4 নম্বর অপশনটি আমরা আগামীকাল কি করেছেন। এই 4টি অপশন থেকে সঠিক উত্তরটি বাছাই করে কমেন্ট বক্সে জানাবেন। 7 নং প্রশ্নটি হলো ওয়ানজে খিবুনি ঝোয়ায়ো। ওয়ানজে মানে কখন, খিবুনি ঝোয়ায়ো মানে মন মেজাজটা ভালো থাকে। উমাকুল ড্যাশ খিবুনি ঝোয়ায়ো। উমাগুল মানে গান ড্যাশ খিবুনি ঝোয়ায়ো মানে মন মেজাজ ভালো হয়। 4টি অপশন। থুরুলতে অর্থ হচ্ছে গান শোনার সময়। 2 নাম্বার থুরস গান শোনার কারণে। 3 নাম্বার থুরুর শুনতে। 4 নাম্বার থুরু রিয়মিয়ন শুনতে হলে। এখানে তে মানে সময়, স মানে কারণে, র মানে পেয়ে, রিয়মিয়ন মানে করতে হলে। 4টি অপশন শূন্যস্থানে বসে সঠিক উত্তরটি বাছাই করার চেষ্টা করি। 1 নম্বর অপশনটি থুরুলতে, পুরা বাক্যটির অর্থ কি হবে। উমাগোল থুরুলতে খিবুনি ঝোয়ায়ো। উমাগুল মানে গান, থুরুলতে শোনার সময়, খিবুনি ঝোয়ায়ো মানে মন মেজাজটা ভালো হয়। 2 নম্বর অপশন থুরাস। উমাগুল থুরাস খিবুনি ঝোয়ায়ো। উমাগুল মানে গান, থুরাস মানে শোনার কারণে, খিবুনি ঝোয়ায়ো মন মেজাজটা ভালো হয়। তাহলে গান শোনার কারণে মন মেজাজটা ভালো হয়। 3 নম্বর অপশনটি যদি শূন্যস্থানে বসানো হয়, উমাগুল থুরর খিবুনি ঝোয়ায়ো। উমাগুল মানে গান, থুরর মানে শুনতে, গান শুনতে, খিবুনি ঝোয়ায়ো মন মেজাজটা ভালো হয়। 4 নম্বর অপশনটি যদি বসানো হয়, উমাগুল থুরোরিয়মিয়ন গান শুনতে হলে খিবুনি ঝোয়ায়ো মন মেজাজটা ভালো হয়। এখানে উত্তর হবে থুরুলতের। 8 নম্বর প্রশ্ন ঝিগুম কাজী সাজনি অপসস সিনগুই এগে ভিলিয় সব ওয়াসমনিদা। ঝিগুম কাজী মানে এখন পর্যন্ত, সাজনি অপসস, সাজনি শব্দের অর্থ হচ্ছে অভিধান বা ডিকশনারি, অপসস না থাকার কারণে। তাহলে ডিকশনারি না থাকার কারণে সিনগুই এগে মানে বন্ধুর কাছ থেকে, ভিল্লিও সব ফুয়াসমনিদা মানে ধার নিয়েছি। অনুল সজমে খাস সাজনুল ড্যাশ হামনিদা। অনুল মানে আজ, সজমে মানে বইয়ের দোকানে, খাস মানে যাওয়ার কারণে, সাজনুল মানে অভিধান ড্যাশ হামনিদা। ফালরিয়োগ শব্দটি ফালদা থেকে এসেছে। ফালদা শব্দের অর্থ বিক্রি করা। আর রিয়োগ হামনিদা এটি একটি গ্রামেটিক্যাল। রিয়োগ হামনিদা শব্দের অর্থ চাই অথবা পরিকল্পনা করি। তাহলে এখানে বিক্রি করার পরিকল্পনা করি। 2 নম্বর ফাদুরিয়মিয়ন। ফাত্তা থেকে এসেছে। ফাত্তা শব্দের অর্থ গ্রহণ করা। ফাদুরিয়োগ হামনিদা মানে গ্রহণ করতে চাই। 3 নম্বরটি সা রিয়োগ, এরপরে আছে হামনিদা। তাহলে সা শব্দটি সাদা থেকে এসেছে। সাদা মানে ক্রয় করা, আর রিয়োগ হামনিদা মানে চাই বা পরিকল্পনা করি, অর্থাৎ ক্রয় করার পরিকল্পনা করি। 4 নম্বর অপশনটি ভিল্লি রিয়োগো। ভিল্লি শব্দের অর্থ হচ্ছে ধার দেওয়া। তাহলে ভিল্লি রিয়োগো হামনিদা মানে ধার দেওয়ার পরিকল্পনা করি।
এবার 4টি অপশনে শূন্যস্থানে বসিয়ে সঠিক উত্তরটি বাছাই করার চেষ্টা করি। অনুল সজমে খাসা সাজো নুল ফাল রিয়োগ হামনিদা। আজ বইয়ের দোকানে যাওয়ার কারণে অভিধান বিক্রি করেছি। তো এখানে অভিধান বিক্রি করে না, কারণ ওপরের লাইনটিতে বলা হয়েছে তার অভিধান নাই, তাই বন্ধুর কাছ থেকে ধার নিয়েছে। তাহলে সে কি করে অভিধান বিক্রি করবে? 2 নম্বর অপশনটি যদি অপশনে বসায় তাহলে অর্থটি হবে অনুল সজমে আজ বইয়ের দোকানে খাস সাজনুল মানে গিয়ে অভিধান গ্রহণ করার পরিকল্পনা করেছি। ফাদরিয়োগ হামনিদা মানে গ্রহণ করার পরিকল্পনা করেছি। 3 নম্বরটি অনুল সজমে খাস সাজনুল আজ বইয়ের দোকানে যাওয়ার কারণে অভিধান এই যে সারিয়োগ হামনিদা মানে কেনার পরিকল্পনা করেছি। 4 নম্বরটি ভিল্লি রিয়োগ হামনিদা মানে ধার দেওয়ার পরিকল্পনা করেছি। তাহলে এখানে ধার দেওয়ার পরিকল্পনা করে নেই, যেহেতু বন্ধুর কাছ থেকে ধার নিয়েছে তাই আজ বইয়ের দোকানে যাওয়ার কারণে কি করবে, ধার দিতে চায় বা পরিকল্পনা করে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 3 নম্বর অপশন সারিয়োগ মানে কিনতে চায় বা কেনার পরিকল্পনা করে। 9 নম্বর প্রশ্নটি কোচি মানি ফিয়সুমনিদা। এখানে কোচি মানে হচ্ছে ফুল, মানি মানে বেশি, ফিয়সুমনিদা মানে ফুটেছে, ফিয়দা থেকে এসেছে, আর সাংসিউদ দ্বারা বাচিমের সাংসিউদ দ্বারা পাস্ট। তাহলে আজ বেশি ফুল ফুটেছে, আজু খুব ড্যাশ। তাহলে এই শূন্যস্থানে কোন শব্দটি বসবে এটি বাছাই করতে হবে। 1 নম্বর অপশনটি নোবসুমনিদা। নোবসুমনিদা শব্দটি নোবদা থেকে এসেছে, নোবদা শব্দের অর্থ উঁচু। 2 নম্বর শব্দটি এপ্পুনিদা। এপ্পুনিদা শব্দটি এপ্পুদা থেকে এসেছে, যার অর্থ সুন্দর। 3 নম্বর অপশনটি ফানগাপসুমনিদা। এটা ফানগাবদা থেকে এসেছে, ফানগাবদা শব্দের অর্থ খুশি হওয়া। 4 নম্বর অপশনটি শিওন হামনিদা। শিওন হাদা থেকে এসেছে, যার অর্থ শীতল। এখানে সঠিক উত্তরটি হবে এপ্পুনিদা মানে সুন্দর, অর্থাৎ কোচি মানি ফিয়সুমনিদা ফুল বেশি ফুটেছে, আজও খুব এপ্পুনিদা মানে সুন্দর হয়েছে। 10 নম্বর প্রশ্নটি উন্দং জাংই ড্যাশ থেনসু জাং দো ঈদ গো ছুকু জাং ইচ্ছুমনিদা। অর্থ উন্দং জাং ই মানে খেলার স্থানটি ড্যাশ, থেনিসু জাং মানে টেনিস খেলার ঈদগো আছে, টেনিস খেলার জায়গাও আছে, ছুপ্পু জাং ইচ্ছুমনিদা এবং ফুটবল খেলার জায়গাও আছে। সবসময় একটি কথা মনে রাখবেন, সচরাচর কোনো শব্দের শেষে যদি জাং থাকে তাহলে এটি দ্বারা স্থান বোঝানো হয়। তাহলে থেনিসু জাং মানে টেনিস খেলার স্থান, দো মানে ও, ঈদগো মানে আছে, তাহলে টেনিস খেলার স্থানও আছে, এবং ছুপ্পু জাং ইচ্ছুমনিদা মানে ফুটবল খেলার স্থানও আছে। সারামদুল দো মানে মানুষ ও মান সুমনিদা মানে বেশি। 4টি অপশন দেখে নল সুমনিদা এটা নলদা থেকে এসেছে, নলদা শব্দের অর্থ প্রশস্ত। 2 নাম্বারটি মান সুমনিদা এটা মান্দা থেকে এসেছে, মান্দা মানে বেশি। 3 নাম্বারটি ঝোপ সুমনিদা, ঝোপ সুমনিদা শব্দটি ঝোপদা থেকে এসেছে, যার অর্থ সরু বা চিপা বা সংকীর্ণ। 4 নাম্বার ঝইয়ং হামনিদা, ঝইয়ং হামনিদা শব্দটি ঝইয় হাদা থেকে এসেছে, যার অর্থ নীরব বা নিরিবিলি। এখানে উন্দং জাঙ্গি মানে খেলার জায়গাটি নলসুমনিদা প্রশস্ত, তাহলে খেলার জায়গাটি প্রশস্ত, টেনিস খেলার স্থানও আছে এবং ফুটবল খেলার স্থানও আছে, তাহলে অবশ্যই খেলার জায়গাটি প্রশস্ত। তাহলে সঠিক অ্যান্সার হবে 1 নম্বর অপশনটি। আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।